শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপতথ্যের ছড়াছড়ি, নানা মিথ্যা ও অযৌক্তিক খবর রীতিমতো ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়া। দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন গিয়ে ঠেকেছে তলানিতে, যার প্রভাব পড়ছে দুই দেশের বাণিজ্যের উপর। এরই মাঝে বাংলাদেশ নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করে দুদেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে ভারতীয় টিভি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। উদ্ভট অঙ্গভঙ্গি ও ভুয়া তথ্যে অনবরত বাংলাদেশ প্রসঙ্গে অপসাংবাদিকতা করে যাচ্ছেন তিনি। তার এই উন্মাদনার ফলে বাংলাদেশে তুমুল সমালোচিত হয়েছেন ময়ূখ। এবার নিজ দেশের কৃষকরাই আন্দোলন শুরু করেছে ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে। গত 2 ডিসেম্বর হিলি বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। এদিকে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর এই দুর্দশার জন্য সরাসরি রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকে দায়ী করছেন কৃষকরা, সঙ্গে তুলোধুনো করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও। 22 ডিসেম্বর ক্ষুব্ধ কৃষকরা ময়ূখের বাড়ি ঘেরাও করে। তাদের দাবি, কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। সে সময় উত্তেজিত কৃষকরা ময়ূখের বাড়ি ভেঙে সেখানে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন। পুরো বিষয় নিয়ে ভারত জুড়ে হাস্যরস তৈরি হয়েছে। ভারতীয়রা মনে করছে ময়ূখের উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে এক প্রকার হতাশ ভারতীয় কৃষকরা। তাই দেশটি জুড়ে কৃষকরা এসব প্রতিবাদ জানাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। সেখানকার কৃষকদের দাবি, রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে বিক্রি করতে হচ্ছে। ভারতের কৃষকরা ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ময়ূখ মিথ্যে সংবাদের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় তাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এদিকে আলু ও পেঁয়াজ আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা সঠিক রাখতে ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে সরকার। বর্তমানে আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে, পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত ও মিয়ানমার থেকে। বিটিটিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আলু ও পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে। এই পরিস্থিতিতে আমদানির জন্য বিকল্প দেশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বিটিটিসি আলু আমদানিতে 4টি দেশের কথা বলছে। এগুলো হলো জার্মানি, মিশর, চীন ও স্পেন। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান ও তুরস্কের কথা বলেছেন বিটিটিসি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।